পিএসসি এবং জেএসসিতে আমার তেমন একটা ভালো রেজাল্ট ছিল না। পিএসসি আর জেএসসি পর্যন্ত আমি মোটামুটি মানের একটা স্টুডেন্ট ছিলাম, মোটামুটি বলতে খারাপ মানের স্টুডেন্ট ছিলাম। আমার বেশি ফোকাস ছিল খেলাধুলায়, খালি ক্রিকেট খেলতে বাইরে চলে যেতাম, বাবা আমার কথা শুনতাম না। হ্যাঁ, আব্বু অনেক বকাঝকা করতো। তো আব্বু একটা পর্যায়ে এসে মানে আমার পড়ালেখার অবস্থা দেখে এমন একটা অবস্থা হয়েছিল যে ক্লাস 7 আমাকে বিশেষ বিবেচনায় পাশ দিছিল। হ্যাঁ, এইটা আমার অ্যাপেন্ডিসাইটিক্সের অপারেশন হয়। তো তারপরে এইটা আমি মোটামুটি পড়াশোনা করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি এ প্লাসটা পাইনি। হ্যাঁ, তো এ প্লাস না পাওয়ার পর আমার আব্বু একদিন এসে মন খারাপ করে বললো যে আমার কলিগের সব ছেলেরা মিষ্টি দিয়ে যাচ্ছে, আমার ছেলে আজকে এমন পর্যন্ত এমন কিছু করলো না যে ভালো কিছুর জন্য মানে কলিগদের মিষ্টি খাওয়াতে পারবো। তো এটা বলার পর আমার অ্যাকচুয়ালি অনেক খারাপ লাগছে। আব্বু নর্মালি এসে বকাঝকা করে, বাট ওই দিন আব্বু এসে মন খারাপ করে কথাগুলো বলছিল। তারপরে আমি নিজের সাথে নিজে বসলাম, বসে আমি কিছু সেলফ রিয়েলাইজেশন হচ্ছিল ওই সময় যে আমি এতটা ফেল না কেনা। হ্যাঁ, আমি স্টুডেন্ট হিসেবে এতটা খারাপ কিনা এটা আমাকে দেখতে হবে। 2 নাম্বার, আমার বাবা মা যে আমার পেছনে এত টাকা খরচ করতেছে বা এই যে ফ্রাস্ট্রেটেড তারা হলো, এই ফ্রাস্ট্রেশনের পেছনে অবশ্যই আমি দায়ী। কোন কোন কারণগুলোর জন্য দায়ী এই জিনিসটা আমি আইডেন্টিফাই করব। তো বসলাম, দেখলাম অন্যতম কারণ ছিল আমার সঙ্গ। আমি যাদের সাথে মিশতাম, যাদের সাথে চলতাম, তারা খালি খেলাধুলার পিছনেই ফোকাস ছিল এবং অন্যান্য কাজের প্রতিও ফোকাস ছিল। তো দেখা যেত তাদের সাথে মিশতে যে আমি পড়াশোনার প্রতি ফোকাসটা হারাই ফেলি এবং পড়াশোনা যে একটা ভালো জিনিস এই জিনিসটা আমি রিয়েলাইজ করতে ক্লাস 8 পর্যন্ত ব্যর্থ হই।